তাজা খবরে স্বাগতম। আগামী ৫-৬ দিন সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আগামী কয়েকদিন অন্তর্বর্তী সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এমনটাই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার ৩১ জুলাই দুপুরে সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এ মন্তব্য করেছেন। প্রেস সচিব বলেছেন, আগামী ৫-৬ দিন সরকারের জন্য খুবই ক্রুশিয়াল অর্থাৎ গুরুত্বপূর্ণ টাইম। ৫-৭ দিনে বোঝা যাবে আমরা আসলে কোথায় যাচ্ছি, কোন দিকে যাচ্ছি। তবে নির্বাচন যথাসময়ে হবে জানিয়ে তিনি বলেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা যে সময়ের কথা বলেছেন তার মধ্যেই অনুষ্ঠিত হবে। এ বিষয়ে প্রধান উপদেষ্টার দৃঢ় অবস্থান। জনগণের অংশগ্রহণ থাকলে আগামী নির্বাচন উৎসব মুখর এবং সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলেও আশাবাদ প্রকাশ করেন প্রেস সচিব। শফিকুল আলম বলেন, অভ্যুত্থানের পর ভয়ঙ্কর অর্থনৈতিক দুর্যোগ থেকে দেশকে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসাই ছিল বড় লক্ষ্য। এই সরকার সেই চ্যালেঞ্জ সঠিকভাবে মোকাবেলা করতে পেরেছে। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন স্থিতিশীল রয়েছে দাবি করে তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে যে কোনো ধরনের অপরাধকে শূন্যের কোটায় নামিয়ে আনার চেষ্টা চলছে। প্রেস সচিব আরও বলেন, চাঁদাবাজির বিষয়ে বর্তমান সরকারের অবস্থান জিরো টলারেন্স। প্রমাণ পেলে যে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে জাতীয় ঐকমত্য কমিশন আনুপাতিক প্রতিনিধিত্ব পিআর পদ্ধতিতে উচ্চকক্ষে প্রস্তাব করেছে। এ আলোচনায় জাতীয় নাগরিক পার্টির এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাশিনকে উদ্দেশ্য করে জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা কটাক্ষ করে বলেছেন যে ২৩ সালে কোথায় ছিলেন। এরপরই সংলাপে উত্তেজনা সৃষ্টি হয়, যদিও পরে ক্ষমা চান হুদা। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের ২৩তম দিনের সংলাপে এক পর্যায়ে এমন পরিস্থিতি সৃষ্টি হয়। পরে পিআর নিয়ে বিএনপির অবস্থান ব্যাখ্যা করে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যখন বলেন তারা সংবিধান সংশোধনের ক্ষমতা উচ্চকক্ষের হাতে দিতে চান না। উচ্চকক্ষের প্রতিনিধিদের অনির্বাচিত আখ্যা দিয়ে তিনি বলেন, পৃথিবীর কোনো দেশেই অনির্বাচিত ব্যক্তিদের হাতে সংবিধান সংশোধনের ক্ষমতা থাকে না। সালাউদ্দিন আহমেদের বক্তব্য শেষ হলে জাবেদ রাশিন বলেন, ভোটের সংখ্যানুপাতিকে উচ্চকক্ষ গঠিত হলে সেটি তো জনগণের প্রতিনিধিত্বের প্রতিফলন হয়। সে বিষয়ে সালাউদ্দিনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। তখন সালাউদ্দিন তার ব্যাখ্যা দেন। বন্ধুরা, তাজা খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।